আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায় নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও, তাই তো? এক একটা উপদেষ্টার তাদের যে পিএস 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 300 কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে যাচ্ছে। এখানে অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আপনারা লড়াই করেছেন, আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ে কি মায়া ছিল, কি ভালোবাসা ছিল, তা আমরা সবই জানি। আজকে সেই লড়াইয়ের সেই মায়া, সেই ভালোবাসা ধুলোয় মিশিয়ে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি করছে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি। প্রিয় ভাই বোনেরা, আমরা কথা বলতে আসছি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে, যে উপদেষ্টাদেরকে আমরাই সরকারে পাঠিয়েছি। আমাদের এই প্রোগ্রামটা আমাদের জন্যই লজ্জার, কিন্তু দুঃখজনক যাদের বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামটা করছি তারা সেই লজ্জাটা পাবেন কিনা। আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে। সেই মিটিং এ আলোচনা হয় যে কি কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে। সেইখানে উপদেষ্টাদের আচরণ বিধি বিষয়ক একটা নীতি ছিল, আরেকটা নীতি ছিল উপদেষ্টারা এই সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই দুইটা নীতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে কোনো নীতি পাশ করা হয় নাই। তার মানে এই সরকার না সংবিধানের ভিত্তিতে চলতে চায়, না নৈতিকতার ভিত্তিতে চলতে চায়। নৈতিকতার ভিত্তিতে যদি হয়, আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আসলে আমরা ইতিহাস থেকে দেখি, ইতিপূর্বে আমাদের যে সরকারগুলো ছিল 90 সালে, 93 সালে, 2000 সালে, 2008 সালে, এরকম ভাবে যত অন্তর্বর্তীকালীন সরকার, খণ্ডকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ছিল, কোন সরকারের কোন প্রতিনিধি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা? সমীক্ষা হলো কোন উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি। শুধু তাই না, আরো সমীক্ষা আছে, তারা তাদের জীবনে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। অর্থাৎ একবার যে উপদেষ্টা হয়েছে সে জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেননি। তো এই সরকার না সংবিধান মেনে চলতে চায়, না নৈতিকতা মেনে চলতে চায়। আজকে তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হলে, তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনের জন্য পদত্যাগ করবে। আমার কথা হলো, কোন উপদেষ্টা, আমজনতার কথা, কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর পদত্যাগের কথা বলছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না। আমাদের যাকে যাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা নাই, আমরা টেনে হিসেবে নামাবো। আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না। আর আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে, মাসুদ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে। ভাই, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে। এবং এইটা এনসিপি কে বলছি, তোমাদের অভ্যন্তরীণ আলাপ এইরকমই ছিল। তোমরা হলেও বলেছিল কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায় নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও, তাই তো? তো আমাদের স্পষ্ট কথা, খেলা তো দূরের কথা, তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না। যারা রেফারি হয়ে নির্বাচন আয়োজন করার কথা, রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা, তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে।
আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পাচ্ছেন? লালসা দেখা যাচ্ছে, আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। দেখেন, চিন্তা করতে পারেন, এক একটা উপদেষ্টার তাদের যে পিএস 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 300 কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে যাচ্ছে। যদি চাকরের অবস্থা এরকম হয়, 300 কোটি টাকার মালিক, তাহলে একটু মনে করুন যে তার মনিব আসিফ মাহমুদ, তার অর্থনৈতিক অবস্থা কি।